ঢাকা বাংলাদেশের রাজনীতির প্রাণকেন্দ্র। আজ যেন এক অদৃশ্য রাজনৈতিক ভূমিকম্পে কাঁপছে। একদিকে শাহবাগে জাতীয় নাগরিক পার্টি আয়োজন করেছে তাদের ইতিহাসের সবচেয়ে বড় মহাসমাবেশ, যেখানে লাখো মানুষ জড়ো হয়েছে দেশের ভবিষ্যৎ নিয়ে নতুন দিশা শোনার আশায়। অপরদিকে আওয়ামী লীগ মাঠে নামিয়েছে 6 লক্ষ নেতাকর্মী ঢাকা দখলের উদ্দেশ্যে। এই অবস্থায় দেখা যাচ্ছে যাদের বলা হচ্ছিল জুলাই যোদ্ধা, তারা একে একে শাহবাগ ছাড়ছে, মঞ্চ ফাঁকা করছে, স্লোগান বন্ধ করে পালাচ্ছে। এটা কি তাহলে শেষে শুরু, নাকি শুরু হয়ে গেছে একটি নতুন রাজনৈতিক পালাবদলের? গোপন গোয়েন্দা তথ্য অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে সংগঠিত করেছে প্রায় 6 লক্ষ দলীয় নেতাকর্মী। তারা ঢাকায় প্রবেশ করেছে বাস, ট্রাক, ট্রলার, এমনকি গোপন রেল রুটে। রাজধানীর প্রতিটি মোড়, প্রতিটি চায়ের দোকান, অলিগুলি সবখানে এখন ভীতিকর উপস্থিতি আওয়ামী লীগের পেশি শক্তির। তাদের দাবি এটা ছিল শান্তি মিছিল, কিন্তু শহরের সচেতন নাগরিক, সাংবাদিক মহল এবং এমনকি বিদেশি কূটনীতিকরাও বলছেন এটা মূলত এনসিপি শক্তি দেখানো, রুখে দেওয়ার পরিকল্পিত প্রয়াস। এরই মাঝে শাহবাগে দাঁড়িয়ে রয়েছে এনসিপির বিশাল মঞ্চ। নাহিদ ইসলাম, এনসিপির প্রধান, এই সমাবেশে ঘোষণা দেন বাংলাদেশ থাকবে মুক্ত, এখানে পলাতক রাজনীতিকদের আর জায়গা হবে না। এনসিপি তৈরি দুর্নীতিমুক্ত একটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গড়তে। বিপুল জনতার করতালিতে আকাশ ফেটে পড়ে, কিন্তু এই দৃঢ় বার্তার পরেও পিছন থেকে খবর আসে জুলাই যোদ্ধারা অর্থাৎ বিএনপি ও ছাত্রদলের কিছু গ্রুপ, যাদের শাহবাগে দেখা যাচ্ছিল তারা মঞ্চ ছেড়ে চলে যাচ্ছে। জুলাই যোদ্ধা নামে পরিচিত এই দলটি মূলত এনসিপির একটি বিপ্লবী অংশ। যারা জুলাই মাসের আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল তারা এনসিপির মহাসমাবেশে শুরুতে উপস্থিত থাকলেও আজ দুপুরের পর থেকেই দেখা যায় ব্যানার খুলে নিচ্ছে, স্লোগান বন্ধ করে দিয়েছে। নেতারা গা ঢাকা দিচ্ছেন, অনেকে রিকশা, কেউ বাইকে করে এলাকা ছাড়ছেন। এই বিষয়টি নজরে আনেন খোদ নাহিদ ইসলাম। তিনি বলেন, আমরা জোটের রাজনীতি করি না, কিন্তু বিশ্বাসঘাতকদের ক্ষমা নেই। যারা শাহবাগ ছেড়ে পালায় তারা ভবিষ্যতের বাংলাদেশে জায়গা পাবে না। বিশ্বস্ত সূত্রে জানা যায় শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের পলাতক কিছু শীর্ষ নেতা, যারা এখন ভারত ও কানাডায় আত্মগোপনে ঢাকায় এই ছায়া আগমন পরিচালনা করেছে ভার্চুয়ালি। তাদের লক্ষ্য এনসিপি সম্মেলন বানচাল করা, মিডিয়ার নজর ঘোরানো, সরকারের ওপর চাপ তৈরি করে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার পথ তৈরি করা। এই পরিকল্পনায় ব্যবহৃত হচ্ছে কয়েকজন প্রাক্তন সেনা কর্মকর্তা, মাদ্রাসা শিক্ষক এবং আওয়ামী লীগভুক্ত ইউনিয়ন পর্যায়ের ক্যাডার। রাজপথে সাধারণ মানুষ একরকম আতঙ্কগ্রস্ত। ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দিচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠান ছুটি দিচ্ছে, রাস্তায় মানুষের চলাচল কমেছে। অনেকে সোশ্যাল মিডিয়া লিখছে, এই কি তাহলে আওয়ামী লীগের শেষ দখল যুদ্ধ? আল জাজিরা, বিবিসি ও রয়টার্স ইতিমধ্যে ঢাকার পরিস্থিতি নিয়ে ফোকাস রিপোর্টিং শুরু করেছে। বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এখনো কোনো প্রতিক্রিয়া দেননি, তবে তিনি তার বিশেষ নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে একাধিক বৈঠকে বসেছেন বলে জানা গেছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন জুলাই যোদ্ধাদের পলায়ন একটি বড় ইঙ্গিত। এটি একটি আত্মবিশ্বাসের অভাব, এনসিপির জনপ্রিয়তা ও নাহিদ ইসলামের নেতৃত্বের প্রতি ঈর্ষা। আবার অনেকে বলছেন অন্তর্দলীয় বিশ্বাসঘাতকতা ও প্ররোচনা পেয়েছে তারা আওয়ামী লীগের কাছ থেকে। ঢাকায় চলছে এক অলিখিত রাজনৈতিক যুদ্ধ। একদিকে ফুলের মালা, অন্যদিকে লাঠির ভয়। একদিকে নতুন নেতৃত্ব, অন্যদিকে পুরনো ছায়া। এই লড়াইয়ের শেষ কোথায়? কে জিতবে এই দখলদার রাজনীতিতে?